এসএফআই এর মিছিল থেকে কলেজে হামলার অভিযোগের প্রতিবাদে বারাসাতে তৃণমূল ছাত্র পরিষদ একটি বিশাল মিছিল আয়োজন করে। 17 তারিখ মধ্যমগ্রাম থেকে এসএফআই এর মিছিলের মধ্য দিয়ে তিলোত্তমা বিচারের দাবি ও থ্রেট কালচারের বিরুদ্ধে আওয়াজ তোলা হয়। তবে সেই মিছিল থেকেই বারাসাতের বিভিন্ন কলেজে হামলার অভিযোগ ওঠে, জানিয়ে শিক্ষা মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বারাসাতের জাগৃতি ময়দান থেকে তৃণমূল ছাত্র পরিষদ তাদের মিছিল শুরু করে। মিছিলটি বারাসাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে চাপাডালি মোড়ে এসে শেষ হয়। অংশগ্রহণকারীরা কলেজে শান্তি ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার দাবি তোলে এবং এসএফআই এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়। মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য এবং তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। তাদের নেতৃত্বে কর্মীরা কলেজ ক্যাম্পাসে সন্ত্রাস ও রাজনৈতিক সংঘাতমুক্ত পরিবেশ গড়ার অঙ্গীকার করেন। স্থানীয় তৃণমূল ছাত্র পরিষদের অসংখ্য কর্মী এই প্রতিবাদে সামিল হন, যা বারাসাতে রাজনৈতিক ও শিক্ষাঙ্গনে তাৎপর্যপূর্ণ বার্তা বহন করে। দেখুন, ছাত্রছাত্রীদের পরীক্ষা চলার সময় যারা কলেজ গেটে গিয়ে হুজ্জুতি করে তারা কখনোই ছাত্র সংগঠন হতে পারে না। আর বিচারের দাবিতে মিছিল করতে গিয়ে কলেজ গেটে ঢুকে কেন তাণ্ডব চালানো হলো সে ব্যাপারেও কারোর কোনো আইডিয়া নেই। ফলে এসএফআই এই মুহূর্তে ইস্যু হারিয়ে ফেলেছে। গোটা বামপন্থী সংগঠনই রাজ্যের মাটিতে আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে মানুষের থেকে, ছাত্রছাত্রীদের মধ্যেও তারা বিচ্ছিন্ন। তাই এই কাণ্ড কারখানা করা হলো। তাহলে ছাত্রছাত্রীদের পরীক্ষা চলাকালীন এরকম গুন্ডামি আর যাই হোক ছাত্র সংগঠন হলে করা যায় না। আর আমাদের এখানকার যারা ছাত্র নেতৃত্ব আছে তারা তো ওই দিনকে প্রত্যেকে দেখেছেন, সাধারণ মানুষ দেখেছেন। ছাত্রর চাইতে বেশি ছিল 40-45 বছরের 50 বছরের পাকা চুলের মাথার লোকজন। তো সিপিএম এ এখন এমনই দুরবস্থা যে 60 বছরের লোকও এসএফআই করছে, আবার 60 বছরের লোকই সম্পাদক মণ্ডলীর সদস্য। তো দলটার কি অবস্থা তাহলে বুঝুন, একজনকেই সব শিফটে ডিউটি করতে হচ্ছে। এইভাবে গেটের সামনে পুলিশকে লাঠি দিয়ে মারা হয় না, আমি তো এটাই বলছি, এটাই এসএফআই এর ক্যারেক্টার। বিচারের দাবিতে তারা একটা দেহকে ব্যবহার করে যেভাবে নিজেদের রাজনীতি রুটি শেখার চেষ্টা করেছিল, মানুষ 6টা উপনির্বাচনেই তার জবাব দিয়ে দিয়েছে। এবার সময় আসছে, খুব তাড়াতাড়ি আশা করি কলেজে নির্বাচন হবে, আর সেই নির্বাচনে এসএফআই ছাত্রছাত্রীদের মাধ্যমে জবাব পাবে।